বন্ধুরা নমস্কার। বিষয় বাইরে থেকে জানা। বন্ধুরা, আমরা হামেশাই না বাইরে থেকে একটা মানুষকে দেখে, তার বাইরের অ্যাপিয়ারেন্স দেখে আমরা না তাকে জাজ করে ফেলি, বিচার করে ফেলি, এবং ভালো মানুষকে খারাপ ভেবে তার প্রতি হয়তো দুর্ব্যবহার করলাম, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, তারপর অনুশোচনায় ভুগি। আবার কোনো মন্দ মানুষকে খুব ভালো ভেবে পরে ঠকে যাই আমরা। শ্রী চণ্ডীতেও আমরা এরকম দেখি। শুম্ভ এবং নিশুম্ভ আপনারা জানেন সকলে, যে দেবী দুর্গার কাছে দূত পাঠিয়েছিলেন যে তিনি যেন সত্তর এই প্রাণীপ্রার্থী অসুরের গৃহে আসেন। দেবী দুর্গা যারা শক্তিশালী হন না, তারা কখনো সেটা প্রকাশ করেন না। খুব বিনয়ের সঙ্গে যখন সেই দূত এসে শুম্ভ এবং নিশুম্ভের সেই কীর্তির কথা বলল, তার শক্তির কথা বলল, তার বৈভবের কথা বলল, তো দেবী দুর্গা খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন যে হ্যাঁ, সে তো বটেই, কিন্তু আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে, আমাকে পরাজিত করতে হবে যুদ্ধে। তখন সেই দূত তাকে বুঝিয়ে দিলেন, আরে তুমি কি বলছো কি পাগলের মতো? এই দৈত্যরাজের সঙ্গে লড়বে তুমি? ইন্দ্র থেকে শুরু করে সব বড় বড় দেবপুরুষরা ভয়ে কাঁপে, দেবতারা তার ভয়ে ভীত হয়ে থাকে, কেউ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবার মতো ক্ষমতা দেখাতে চান না, আর তুমি নারী হয়ে তার বিরুদ্ধে লড়তে চাইছ। খুব তাচ্ছিল্যের হাসি চলে গেল। শুম্ভ এবং নিশুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হলো, তাদের ইগোতে লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি দৈত্য সেনাপতিকে পাঠালেন তাকে কেশাকর্ষণ করে চুলের মুঠি ধরে টেনে আনতে। ধূম্রলোচন। তারপর তো আমরা জানি কিভাবে অসুর নিধন হয়েছিল। তো যারা প্রকৃত শক্তিশালী হন না, তাদের আচরণের মধ্যে এত বিনয় থাকে না, বাইরে থেকে বোঝার উপায় থাকে না। তারা কখনো আস্ফালন করেন না। আর যারা আস্ফালন করেন না, মেকি মানুষের এইটাই হলো প্রধান লক্ষণ, সব সময় আস্ফালন আর নিজেকে প্রকাশ করা। আজকে আনন্দবাজারে একটা না গল্প পড়ছিলাম, ঠিক এরকম এই জিনিসই বেশ করে, যে ভদ্রলোকের বাইরের কথাবার্তায় রূঢ়তা দেখে মনে মনে অনেকে তার উপর অসন্তুষ্ট, কেউ কেউ তার মরণ কামনাও করে। এরমভাবে লোক, এরমভাবে অসামাজিক লোক সবসময় খিটখিট করে যাচ্ছে, লোকের সঙ্গে বিবাদ করছে, এর বেঁচে থেকে লাভ নেই কোনো। সেই মানুষই এক পিতার একটি মাত্র সন্তানকে, তার প্যানক্রিয়াস ক্যান্সার হয়েছিল, বাচ্চার বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু সেই বুড়ো মানুষটি মরে গেল। খিটখিটে বুড়ো, যাওয়ার সময় যে কাজটি করে দিয়ে গেলেন আমরা পারি না সকলে, তার প্যানক্রিয়াসটি ছোট্ট শিশুটিকে দান করে গেলেন। তো যাই হোক, মূল ব্যাপারটা আসি যে আমরা বাইরে থেকে যদি কাউকে জাজ করে বসি না, সেটা ঠিক বিচক্ষণতার পরিচয় না। একটু বাজিয়ে দেখতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, বাজিয়ে দেখো মানুষকে। সে সাধু সন্ত থেকে শুরু করে প্রত্যেক বাজিয়ে দেখো, তাতে ভুল নেই, অন্যায় নেই, কিন্তু বাজিয়ে দেখার সময় খুব সতর্ক হতে হয়, যেন কোনো মতেই যেন
যাকে বাজিয়ে দেখছি তার যেন আত্মমর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সে যেন আমার দ্বারা অপমানিত না হয়। তারপর যখন মেঘই প্রমাণিত হবে তখন তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তাকে ত্যাগ করো, এতে কোনো দোষ নেই। কিন্তু ভালো মানুষকে না এই অহংকারের বশে যখন আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে বসি না বাইরের চেহারা দেখে, তখন বড় অনুশোচনা হয়। নমস্কার বন্ধুরা।